হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা, আর আমি আজকে তোমাদের জন্য আরেকটি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি, যেটা হলো ফিসকাল পলিসি থেকে ক্লাস নাম্বার 9। তার আগে আরও 8টা ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। আর তোমরা প্লেলিস্টে গেলে সবগুলি ক্লাস একসাথে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তো তোমরা জানো কিছুদিন আগেই এই দুইটার জব নোটিফিকেশান এসেছে, টিপিএসসি এবং টিটিএডিসি। তো টিটিএডিসির মধ্যে একটা পার্ট রয়েছে যেটা হলো ফিসকাল পলিসি, যেটা থেকে আজকে আমরা ক্লাসটা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের জন্য এই যে ক্লাসটা অনেকটাই হেল্পফুল হবে। ওকে, আর তাছাড়া আমাদের এখানে আমাদের কোচিং সেন্টারে দ্য সাকসেস মাস্টারে টিপিএসসি, টিটিএডিসি এবং টেটের জন্য নোটস রয়েছে। তোমরা যদি সেগুলি নিতে চাও তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো নোটের প্রাইসটা কত আর তোমরা কীভাবে নোটসটা কালেক্ট করবে সবটাই আমি বলে দেবো। আগে তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো, তারপর বাকি বিষয়টা আমি বলে দিচ্ছি। আর আমাদের যে টিটিএডিসির যে নোটসটা রয়েছে, সেই নোটের সাথে যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে, সেই নোটের প্রাইসটা 1500 টাকা। তো নোটসটা ডাইরেক্টলি যারা আমাদের সেন্টার থেকে নিয়ে যাবে তাদের জন্য থাকবে মক টেস্টটা। তো এইসব বিষয় সবটাই আমি বলে দেবো, ডিটেলসে বলে দেবো, তো তোমরা কোনো টেনশন করবে না। আগে তোমরা ক্লাসটা দেখো, তারপর বাকিটা বলছি। তো প্রথম হলো ফিসকাল পলিসি থেকে আজকে যেহেতু ক্লাস নাম্বার 9, তো ক্লাস নাম্বার 9-এর প্রথম যে এমসিকিউটা সেটা হলো 1 নাম্বার, ইফ আরবিআই রিডিউস দ্য ক্যাশ রিজার্ভ রেশিও হোয়াট উইল হ্যাপেন টু দ্য ক্রেডিট ক্রিয়েশন। তো কারেক্ট অ্যান্সার কী হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 3, ইট উইল ইনক্রিজ অপশন নাম্বার 3। যদি আরবিআই রিডিউস করে, ক্যাশ রিজার্ভ রেশিওটা যদি রিডিউস করে, তাহলে ক্রেডিট ক্রিয়েশনটা কী হবে? এটা বাড়বে। এটা কী হবে? বাড়বে, ইনক্রিজ হবে, ইট উইল ইনক্রিজ। অপশন নাম্বার 3 হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর, what is the difference between real interest rate and nominal rate? nominal rate আর real interest rate এর মধ্যে ডিফারেন্সটা কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1, অনলি 1। তো এখানে দুইটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তো কোনটা হবে? এখানে কি বললো? রিয়েল ইন্টারেস্ট রেটস টেক ইন্টু অ্যাকাউন্ট ইনফ্লেশন। যে রিয়েল ইন্টারেস্ট রেটটা কি? রিয়েল ইন্টারেস্ট রেট হলো যেটা কি করে, যে টেক ইন্টু অ্যাকাউন্ট রিফ্লেশনটা কি করে টেক ইন্টু অ্যাকাউন্ট রিফ্লেশন রেট ইন্টারেস্টটা। ওকে, অ্যান্ড 2 নাম্বারটা বলো, নমিনাল rates are those which apply only to borrowers and not lenders। যে নমিনাল রেটসটা হলো যেটা অনলি বড়ো করে নট লেন্ডার্স। তো এখানে যে 1 নাম্বারটা দেওয়া আছে এইটা হবে, সো 1 নাম্বার হবে এটা কারেক্ট আনসার। ওকে, 3 নম্বর, হোয়াট ইজ সিআরআর কি? সিআরআর কি? তো দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে, দুইটার মধ্যে কোনটা হবে আরআর? সিআরআরটা কি? তো কী কী দেওয়া আছে? ইট ইজ এ পার্সেন্টেজ অফ ব্যাঙ্ক ডিপোজিট দ্যাট কিপ উইথ দ্য আরবিআই অ্যাজ গোল্ড ডিপোজিট। আরেকটা, ইট ইজ এ ডিপোজিট মেড বাই ব্যাঙ্কস উইথ আরবিআই ইন ফর্ম অফ রিজার্ভ অর ব্যালেন্স। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2, 2 অনলি এটা হবে, এটা কারেক্ট হবে। সিআরআর এর যে মিনিংটা সেটা হলো এই যে এটা হবে কারেক্ট। ইট ইজ এ ডিপোজিট মেড বাই ব্যাঙ্কস উইথ আরবিআই ইন ফর্ম অফ রিজার্ভ অর ব্যালেন্স। সো অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। 4 number, and the question is, an increase in repo rate can কি হবে কারেক্ট আনসার? এটা হবে অপশন নাম্বার 1, অনলি 1। অর্থাৎ এই দুইটা স্টেটমেন্টের মধ্যে এই যে এটা হলো কারেক্ট। ইনক্রিজ দ্য কস্ট অফ বোরোয়িং অ্যান্ড লেন্ডিং অফ দ্য ব্যাঙ্কস রেপো রেট, এটা হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার 1 কারেক্ট আনসার। নেক্সট, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ কান্ট্রি ডাজ নট ডিল উইথ। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ কান্ট্রি যে সেন্ট্রাল ব্যাঙ্ক রয়েছে সেটা কিসের সাথে ডিল করে না? সেটা হলো সি নাম্বার, জেনারেল পাবলিকের সাথে ডিল করে না। অপশন নাম্বার 6, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ এ কান্ট্রি ডাজ নট ডিল উইথ জেনারেল পাবলিক। 6, which of the following is not a quantitative method of credit control? নিচের অপশনগুলির মধ্যে কোনটা কোয়ান্টিটিভ মেথড নয়? ক্রেডিট কন্ট্রোলে কোনটা কোয়ান্টিটিভ মেথড নয়? and the correct answer is option number B, margin requirements. option number B, margin requirement is not a quantitative method of credit control. 7, which of the following year of the 11th 5-year plan registered the highest GDP growth rate? নিচের অপশনগুলির মধ্যে কোন ইয়ারের মধ্যে 11th 5-year প্ল্যান রেজিস্টার করা আছে যেটার মধ্যে হাইয়েস্ট জিডিপি গ্রোথ রেট একদম হাইয়েস্ট করা আছে? তো কোনটা হবে? এটা হলো অপশন নাম্বার এ, 2007 থেকে 2008। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 2007 থেকে 2008-এর মধ্যে 11th 5-year প্ল্যানটা কি রেজিস্টার করা আছে যেটার মধ্যে জিডিপি গ্রোথ রেটটা হাইয়েস্ট।
So option number A হলো correct answer. 8 number, grants from the center to the states under the recommendation of Finance Commission are known as, and the correct answer plan grants, তারপর রয়েছে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, দেন দ্য স্ট্যাচুটরি গ্রান্টস অ্যান্ড নান অফ দিস। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। ওকে, অপশন নাম্বার সি। 9, according to Peacock and Wiseman analysis, public expenditure increases। যে পিকক অ্যান্ড ওয়াইজম্যানের অ্যানালাইসিসের অ্যাকর্ডিং পাবলিক এক্সপেন্ডিচার ইনক্রিজেস, কি ইনক্রিজ হয়? তো এটা হবে এই যে ইন জার্কস অর স্টেপস লাইক ফ্যাশন। অপশন নাম্বার সি, ইন জার্কস অর স্টেপ লাইক ফ্যাশন। 10, which one of the following debt redemption method is a process by which maturing debts are replaced by new bonds and there is no liquidation of the money burden of debt? And the correct answer is option number B, refunding. Option number B, refunding. 11 number, if interest payments are subtracted from gross fiscal deficit, the remainder will be, and the correct answer gross primary deficit, that is option number B. Option number B, gross primary deficit. 12, concept of displacement and concentration effect in public expenditure are attributed to। তো এখানে অপশন এ বি অ্যান্ড সির মধ্যে কোনটা কারেক্ট হবে? তো এখানে কারেক্ট আনসার হবে, এখানে কোড দেওয়া রয়েছে অপশন নাম্বার বি। কোনটা হবে? অপশন নাম্বার বি। তো অপশন নাম্বার বি কোনটা রয়েছে, কি কি রয়েছে অপশন নাম্বার বি? এই যে এল&টি পিকক অ্যান্ড জ্যাক ওয়াইসম্যান, এটা হবে কারেক্ট আনসার অপশন নাম্বার বি, এল&টি পিকক অ্যান্ড জ্যাক ওয়াইসম্যান। তারপর রয়েছে 13 নম্বরে কি রয়েছে? স্টেট দ্য অর্ডার অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফলোয়িং অ্যাজ চেয়ারম্যান অফ ফাইন্যান্স কমিশন। এখানে কি অর্ডার অ্যাকর্ডিং টু যে স্টেট দ্য অর্ডার, কোনটার পর কোনটা হবে, কিভাবে অ্যাপয়েন্টেড হয়েছে, এই যে স্টেট দ্য অর্ডার অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফলোয়িং অ্যাজ চেয়ারম্যান অফ ফাইন্যান্স কমিশন। যে চেয়ারম্যান অফ ফাইন্যান্স কমিশনে কি একজনের পর একজন এসে কীভাবে অ্যাপয়েন্টেড হয়েছে একদম সিরিয়াল বাই সেটা অর্ডার করতে বললো। ওকে, সো এখানে 4 জনের নাম দেওয়া রয়েছে এবং নিচে কোড দেওয়া রয়েছে। তো এটা কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার এই যে বি, এডিবিসি, অর্থাৎ সবচেয়ে প্রথম কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এজ এ চেয়ারম্যান অফ ফাইন্যান্স কমিশন, প্রথম করা হয়েছে কেসি যে নিয়োজিকে, অর্থাৎ এ কেসি নিয়োজি। তারপর করা হয়েছে ডি এ কে চন্দ্র। তারপর করা হয়েছে কি বি কে ব্রহ্মণ অ্যান্ড রেড্ডি, অপশন নাম্বার বি। তারপর লাস্টে করা হয়েছে কি এন কে পি স্লিপ, অপশন নাম্বার সি, এডিবিসি। তো এইভাবে কি প্রথম কাকে করানো হয়েছে? প্রথম যে এজ এ চেয়ারম্যান অফ ফাইন্যান্স কমিশন হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে কে সি নিয়োজিকে, তারপর করা হয়েছে এ কে চন্দ্রকে, তারপর করা হয়েছে কে ব্রহ্মণ অ্যান্ড রেড্ডিকে, তারপর এন কে পি স্লেভকে করা হয়েছে। ওকে, তো এটা হলো অপশন নাম্বার বি, হলো এটা কারেক্ট আনসার। কোনটা? অপশন নাম্বার বি। নেক্সট 14, which of the following is a step that the central bank will take to increase the overall availability of credit? And the correct answer is option number 2, it will decrease the margin requirement. Option number 2 is the correct answer. 15, which of the statements given a true picture of effect of the central bank selling securities in the market? And the correct answer is option number 1, এটাই হবে correct answer. The credit creation capacity of commercial banks will fall. 1 number হলো এটার correct answer. Okay, next 16, which of the statements gives a true picture of the effect of lowering the cash reserve ratio by the central bank of a country? So which of the statement? That is option number 1, the lending capacity of commercial banks will increase. Option number 1 is the correct answer. The lending capacity of commercial banks will increase. Next 17, if the RBI decided to adopt an expansion monetary policy, which of the following would it not do? তো এখানে 3টা স্টেটমেন্ট রয়েছে, তারপর এখানে কোড রয়েছে। তো এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, টু অনলি, অর্থাৎ এই যে এই স্টেটমেন্টটা ইনক্রিজ দ্য মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এটা হবে এটার কারেক্ট অ্যান্সার, এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18, which type of expenditure is incurred for everyday expenses and the smooth functioning of various governmental departments? So which type of expenditure? That is
Option number A, revenue expenditure. Option number A, revenue expenditure is a type of expenditure is incurred for everyday expenses and the smooth functioning of various governmental department. Revenue expenditure হলো এরকম টাইপের একটা এক্সপেন্ডিচার যেটা প্রত্যেকদিন যে এক্সপেন্সেস হয়, খরচ হয় সেটা, এবং যাতে গভর্নমেন্টের বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে, গভর্নমেন্টের ডিপার্টমেন্ট রয়েছে সেগুলি যাতে স্মুথভাবে কাজ করে, সেটা কাজ করে সেটাতে হেল্প করে কি রেভিনিউ এক্সপেন্ডিচার। ওকে, সো অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট 19, the measure taken using the government budget can impact. ওকে, সো কিসে ইম্প্যাক্ট করে সেটা কারেক্ট আনসার কী হবে, কী কী রয়েছে দেখো, এখানে 5টা অপশন রয়েছে। কী কী? রিসোর্স অ্যালোকেশন, দেন ইনইকুয়ালিটিস, ইনফ্লেকশন, ইকোনমিক গ্রোথ। তো এখানে কারেক্ট আনসার অল অফ দ্য অ্যাবাভ হবে, সবগুলি কি ইম্প্যাক্ট পড়ে, সবগুলি পরে ইম্প্যাক্ট পড়ে। তো অপশন নাম্বার ই হবে এটা কারেক্ট আনসার, অল অফ দ্য অ্যাবাভ। 20, which of the following items is an example of capital expenditure undertaken by government? Okay, so চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? অপশন নাম্বার বি, কনস্ট্রাকশন অফ রোডস অ্যান্ড রিপেমেন্ট অফ লোনস। কনস্ট্রাকশন অফ রোডস অ্যান্ড রিপেমেন্ট অফ লোনস is an item of an example of capital expenditure undertaken by the government. Option number B হলো এটা কারেক্ট অ্যান্সার। ওকে, সো ফিসকাল পলিসি আজকের ক্লাস থেকে আমরা 20 MCQ আলোচনা করলাম। ওকে, সো নেক্সটে আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো, সেগুলি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়। তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সেগুলি তোমরা পেয়ে যাবে এবং তোমরা সেগুলি দেখতে পারবে, সেখান থেকে পড়তে পারবে, তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। ওকে, তো তোমরা জানো আমাদের কোচিং সেন্টার থেকে আমরা কিন্তু নোটসটা প্রোভাইড করছি, তোমরা অনেকে নোটসটা নিয়ে গেছো, আর যারা এখনও নাওনি তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। অনেকে ফোন করেছো যে নোটসটা নেবে, আর অনেকে অলরেডি নিয়ে নিয়েছো। যারা এখনও নাওনি তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, যেটা অবস্থিত আগরতলা মঠচৌমুনিতে, তো সেখান থেকে এসে তোমরা নোটসটা দেখতে পারো। নোটসটা দেখে যাচাই করে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। ওকে, সো TTADC যে নোটের প্রাইসটা, সেই নোটের প্রাইসটা হলো 1500 টাকা। নোটের প্রাইস 1500 টাকা, যার সাথে পেয়ে যাবে তোমরা স্পেশাল মক টেস্ট। মক টেস্টের রুটিনটা অলরেডি আপলোড করে দিয়েছি আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে, তো তোমরা রুটিনটা দেখে নিতে পারো। এই মক টেস্টটা কারা পাবে? যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে, তারাই কিন্তু পেয়ে যাবে এই স্পেশাল মক টেস্টটা। সো TTADCর নোটসটা আমাদের কোচিং সেন্টারে পেয়ে যাবে, সেটা প্রাইস হলো 1500 টাকা, সাথে পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, 30টা মক টেস্ট তোমরা পেয়ে যাবে। ওকে, আর রোজ 2টা করে মক টেস্ট হবে, বিকজ আমাদের হাতে বেশি একটা টাইম নেই। এক্সামটা কবে? এক্সামটা হলো 9th মার্চ। তো তার জন্য এরকমভাবে আমরা রুটিনটা ক্রিয়েট করেছি যাতে তোমরা সবগুলি সাবজেক্ট থেকেই মক টেস্টটা দিতে পারো। আর আমাদের নোটের মধ্যে 1500 টাকার মধ্যে তোমরা পুরোটা সিলেবাস, TTADCর যে সিলেবাসটা রয়েছে সবটা সিলেবাসের নোটস কিন্তু আমাদের এটার মধ্যে পেয়ে যাবে। সবটাই কভার করা হয়েছে আমাদের নোটসের মধ্যে। যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য থাকবে মক টেস্ট, 30টা অনলাইন মক টেস্ট থাকবে। আর তাছাড়া আমাদের কাছে TPSC এবং ট্যাটের নোটসটাও পেয়ে যাবে। তো ট্যাটের যে আমাদের কাছে 1ও রয়েছে, ট্যাট 1 এবং ট্যাট 2রও নোটসটা রয়েছে। ট্যাট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, ট্যাট 2 নোটের প্রাইসও কিন্তু 3000 টাকা। এখন যদি তোমরা ট্যাট 1 এবং 2 দুটো একসাথে নিতে চাও তাহলে এটা প্রাইস হলো 5000 টাকা। আর আমাদের কাছে ট্যাটের জন্য অফলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে। তোমরা যদি অফলাইন ক্লাস নিতে চাও, কোচিং নিতে চাও, তাহলে তোমরা যে এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি, 5000 টাকা হলো এডমিশন ফিসটা, আর মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে তোমরা ফুল নোটস পেয়ে যাবে এবং সাথে পেয়ে যাবে অফলাইন ক্লাস, অনলাইন এবং অফলাইন মক টেস্টও পেয়ে যাবে, ওয়েমার্কশিট বেসড মক টেস্ট পেয়ে যাবে। তো তোমরা ইচ্ছা করলে ক্লাসটা নিতে পারো, কোচিংটা নিতে পারো, যেটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তোমরা যদি চাও আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার এসে তোমরা একদিন ক্লাসটা করে দেখতে পারো, নোটসটা দেখতে পারো, ক্লাস করে যদি ভালো লাগে, নোটস দেখে যদি ভালো লাগে তবেই তোমরা এডমিশনটা নিতে পারো। ওকে, তো আশা করি সব কিছু ক্লিয়ার হয়েছে। তাছাড়াও কোনো কিছু কনফিউশন থাকলে, কোনো কোয়েরিজ থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের ক্লাসগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময় কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও জানিয়ে দেবে। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।